136 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে সংগ্রহ করেছেন 3 জন। ওনারা এখন পর্যন্ত কেউ জমা দেয় নাই। এখানে 190টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। 190টি ভোট কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023কে ঘিরে ইতিমধ্যেই বেশ সরব পুরনগরী। এবারে নির্বাচনে কতটি ওয়ার্ড থাকছে আর কতটি কেন্দ্রে বা হবে ভোট গ্রহণ, বিস্তারিত জানবো রিটার্নিং অফিসারের কাছ থেকে। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমাদের সহকারী রিটার্নিং অফিসার ইলেকশন কমিশন 14 জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছেন। এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে 14টি সংরক্ষিত ওয়ার্ড আছে। প্রত্যেকটা সংরক্ষিত ওয়ার্ডের জন্য একজন করে সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বপ্রাপ্ত আছেন। ওনাদের কাছ থেকে যারা প্রার্থী হবেন ওনারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত গতকাল পর্যন্ত 136 জন টোটাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে সংগ্রহ করেছেন 3 জন। ওনারা এখন পর্যন্ত কেউ জমা দেয় নাই এবং জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আগামী 23 মে পর্যন্ত যে কোনো দিন এসে ওনারা 23 মের পূর্ব পর্যন্ত যে কোনো দিন এসে ওনারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এবং এখানে সিলেট সিটি কর্পোরেশনে 42টি ওয়ার্ড আছে, সাধারণ ওয়ার্ড, 14টি সংরক্ষিত ওয়ার্ড আছে এবং এখানে 190টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। 190টি ভোট কেন্দ্রেই নির্বাচন কমিশন থেকে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ইভিএম ইলেকশন কমিশন সবগুলো সিটি কর্পোরেশনেই ইভিএম এ নির্বাচন অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ইভিএমে আমরা একটি ভোটার এডুকেশন করব। প্রত্যেকটা এলাকা আমরা ওদের টিম যাবে। ভোটার কাস্টিং অনেক বেশি ছিল এবং কোনো প্রার্থীর পক্ষ থেকে এবং যারা পরাজিত হয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো আমাদের ইভিএম এর প্রবলেম আছে অথবা ইভিএম নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য, কোনো অভিযোগ আমরা কিন্তু পাই নাই। ইলেকশন করা আমাদের তো আসলে ইলেকশন কমিশনের একটি রুটিন কাজ। আমাদেরও আমরা নির্বাচন কর্মকর্তা, আমাদেরও একটা রুটিন ওয়ার্ক। প্রতিটি ইলেকশনে চ্যালেঞ্জ থাকে, কিছু চ্যালেঞ্জ তো আছেই। ইভিএম এর মাধ্যমে ইলেকশন, এটা একটা চ্যালেঞ্জ। 4,86,000 ভোটার আছে। আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে আচরণবিধিটা যেন যথাযথভাবে প্রতিপালন হয়, আমরা তাদের সাথে মত বিনিময় করব। সেখানে আমাদের যারা বিভাগীয় কমিশনার স্যার, পুলিশ কমিশনার স্যার, ইলেকশন কমিশনার স্যাররা কেউ আসতে পারেন, এসে মত বিনিময় করবেন। প্রার্থীদের যদি কোনো অভিযোগ থাকে স্যাররা নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দিবেন। প্রার্থী যারা আছেন সবাই সম্মানিত ব্যক্তি, সবাই এই সিলেটের মানুষ, সবাই এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং তাদের উপরে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আমরা তফসিল ঘোষণার পরদিনই কিন্তু আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি যেন সিলেট সিটি কর্পোরেশনে যত ধরনের নির্বাচন সংক্রান্ত যত বিলবোর্ড, পোস্টার, ব্যানার আছে এগুলো অপসারণ করার জন্য। এবং সিটি কর্পোরেশনের অনেকগুলা তারা অপসারণ করেছেন, তারপরেও কিছু জায়গায় আসলে পোস্টার রয়ে গেছে। সেই জন্য গতকালকে আমিও সহ আমাদের যারা সহকারী রিটার্নিং অফিসার ছিলেন তারা সহ আমরা বিভিন্ন এলাকায় বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদের আছে ওই পয়েন্টগুলোতে আমরা পোস্টার অপসারণ করেছি। এবং আপনার মাধ্যমে আমরা কিন্তু মাইকিং করা হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে, বিভিন্ন ওয়েতে কিন্তু জেলা তথ্য অফিস থেকে মাইকিং করা হয়েছে। তারপরে আপনাদের মাধ্যমে আবারও আমি অনুরোধ করতেছি যেন যারা আমরা নির্বাচনের যে আচরণবিধিটা আছে আচরণবিধিটা যেন আমরা সবাই মেনে চলি। আমাদের প্রতীক বরাদ্দ হবে 1-2 জুন। 1 জুন প্রত্যাহারের লাস্ট ডেট। 2 জুন প্রতীক বরাদ্দ হবে। 2 জুনের পরে তারা যে প্রতীক পাবেন সেই প্রতীক অনুযায়ী যেন তারা পরিচালনা করেন আর কি। এর আগে যে কোনো ধরনের প্রচারণা কিন্তু নিষেধ। সংরক্ষিত ওয়ার্ড 14টি, সাধারণ ওয়ার্ড হলো 42টি এবং ভোট কেন্দ্র ছিল 190টা। 136টা সাধারণ কাউন্সিলর নিয়েছে আর মহিলা কাউন্সিলরটা আমাকে একটু মহিলা কাউন্সিলর 40 জন গতকালকে বন্ধ ছিল। হ্যাঁ, 3 জন নিয়েছেন, স্বতন্ত্র হিসাবে ওনারা নিয়েছেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে 3, সাধারণ কাউন্সিলর পদে 140 এবং সংরক্ষিত মহিলা আসনে 42 জন। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।